আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ঈদ অবশেষে শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে সকালে নাস্তা করতেছিল আম্মু, মানে সকালে নামাজ পড়তে উঠে পরে তখন তো একটু ক্ষুধা লাগে, তো এখানে হচ্ছে সেমাই দিয়ে, এটা হচ্ছে কুলসন যে সেমাইটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আম্মু মুড়ি খাচ্ছে। এটা হচ্ছে নামাজের পরে, মানে ফজরের নামাজের পরে। তারপরে হচ্ছে আম্মু ছাদ থেকে কিছু লাউ পাতা আর অন্যান্য শাক তুলে নিয়ে আসছিল, ভাজি করবে। আলু শাক, তারপরে কি শাক যেন আমাদের ছাদে হয়েছে। তো সবগুলোই যতটুকু আছে একটু একটু করে হয়ে যায় আমাদের, যেহেতু আমাদের বাসায় লোক সংখ্যা কম। তো ওটা তুলে নিয়ে আসছে, ওটা ভাজি করবে। আর এটা হচ্ছে নুডলস আমি খাচ্ছিলাম, মানে সকালের নাস্তা হিসেবে। তারপরে তাবাসসুম আসছে, তাকে মেহেদি দিয়ে দিতে হবে। এটা ঈদের পরে মানে মেহেদি দিতে হবে তাকে, এক হাতে দিয়ে দিছে, আর একটা আমার কাছে আসছিল যে আপু দিয়ে দাও। এখন তার তো বসে থাকতে থাকতে হাত ব্যথা করে, এই জন্য তাকে শুয়ে দিয়েছি। আবার সে পায়ে নুপুরও পড়েছে, তাকে নুপুর বানিয়ে দিয়েছি। খুব সুন্দর শব্দ হয়, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়, ভালো লাগে ছোটো বাচ্চাদের পায়ে এরকম নুপুর। তো এই তো তাকে মানে কি বলবো, ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মেহেদি শুয়ে শুয়ে মেহেদি বসিয়ে দিচ্ছিলাম। পরে বলে আপু হাত ব্যথা করতেছে। পরে আর কি করব, বেচারি শুয়াই দিলাম। পরে বলতেছে দাও আমি মেহেদি দিয়ে দিই তোমাকে। এক হাতে একটু দেওয়া আছে, কে যেন দিয়ে দিয়েছে, আর এক হাতে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তাকে। তো ঈদ হচ্ছে বাচ্চাদের না, এইসব মেহেদি টেহেদি তো ছোটোবেলায় আমরা খুব পাগল ছিলাম দেওয়ার জন্য। এখানেও দেই না যে তা না। এখানে আম্মু পাশে ওকে করতেছিল, কি যেন কথা বলতেছিল। তা আমি ওরা বলতেছি তোমার একটা নাকের উপর একটা মেহেদি দিয়ে টিপ দিয়ে দিই, তা বলে কি যে না দিও না। আবার আমার বলে যে আপু তুমি ঈদ মোবারক লিখে দাও, বড় করে চাঁদ তারা এগুলো এঁকে দাও। তো যেরকম পারছি, আমি অবশ্য ভালো মেহেদি দিতে পারি না। আর এটা হচ্ছে কাঁচা আম, এটা আম্মু আম গাছে নিজে থেকে নিয়ে আসছিল, তো ওটা দিয়ে একটু শরবত বানিয়েছিলাম। আর এটা হচ্ছে সে ওই যে লাউ শাক, তারপরে আলু শাক, কি শাক, সব আলু দিয়ে ভাজি করছে। আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করা ছিল, সেটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার। যেহেতু মাছ ছিল জন্য একটা সবজি আইটেমের মধ্যে শাকটা ভাজি করেছে। আর এটা হচ্ছে মানে বিকালবেলা, মানে আমাদের খাওয়ার পরে এটা ওই বাসায় মানুষ আসবে এই জন্য আর কি আম্মু এটা হচ্ছে পেঁপের শরবত বানিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে চিংড়ি মাছ, পুডিং, ভাত, ডাল, যা যা একটু একটু ছিল। আর হচ্ছে শসা কেটে টমেটো কেটে নিয়েছিলাম সালাদের জন্য। তো এটা হচ্ছে বাসায় লোক আসবে এই জন্য তাদের যা ছিল তাই দিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু তখন আর রান্না করার মতো সময় ছিল না, তো যা ছিল তাই অনেক। তো এই তো অনেকগুলো চিংড়ি মাছ আর হচ্ছে বাসায় বানানো পুডিং ছিল, আবার একটু সেমাই রান্না করেছিলাম, মানে সেমাই শেষ হয়ে গিয়েছিল, পরে সেমাই রান্না করেছি, আবার 2টা ডিমও সেদ্ধ করে দিয়েছিলাম। তো এই তো এগুলা ছিল হচ্ছে খাবার দাবার। এটা হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমি সেই শাক আর যে শসা, তারপরে ডিম সেদ্ধ করেছিল, ওখান থেকে আবার অর্ধেক ডিম নিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ, এই দিয়ে হচ্ছে রাত্রের খাবারটা খেয়েছি। অতিরিক্ত মাছ মাংস মানে খাওয়া হয়ে যাচ্ছে।